সুপ্রভাত দর্শক বন্ধুরা, শুভ বিজয়া। আজ 8ই অক্টোবর 2025 বুধবার একটি নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারে চলেছি পঞ্চকেদার। পঞ্চকেদারের মধ্যে চতুর্থ কেদার রুদ্রনাথ। 4টি কেদার আগে হয়ে গেছে, এই কেদারটি বাকি আছে। এবারে আমি একা, সম্পূর্ণ একা, আমার সাথে কোনো সাথী নেই। এবারে এখান থেকে যাব দেরাদুন থেকে ঋষিকেশ। 9টা 40-এ ফ্লাইট, 12টার সময় পৌঁছবে। সেখান থেকে রুদ্রনাথ ঘুরে, ত্রিযুগী নারায়ণ ঘুরে, কার্তিক স্বামী ঘুরে 17 তারিখে ফিরব। এখন ঢুকছি এয়ারপোর্টে, এরপর চেক ইন হবে। পরে সময় পেলে তখন আবার ক্যামেরা অন করব। এসে গেছি ফ্লাইটের সামনে, এবারে বোর্ডিং হচ্ছে। আমার সিট 30F, লাস্টের আগেরটা জানলার ধারে, সেই জন্য পেছন দিকে চলে এলাম। 9টা 40-এ ছাড়ার কথা। এখানে এখন লাইনে দাঁড়াবো, তারপরে আস্তে আস্তে প্লেনে ওঠা শুরু হবে। আমাদের ফ্লাইট ছেড়ে দিল 5 মিনিট আগে। 9টা 40-এ ছাড়ার কথা, 9টা 35-এ ধীরে ধীরে চলতে শুরু করলো। আমরা 2 ঘন্টা লাগবে প্রায় পৌঁছতে। 2 ঘন্টার আগে সাধারণত ল্যান্ডিং হয়ে যায়। আশা করা যায় 12টার মধ্যে পৌঁছে যাব। ঘড়িতে এখন 11টা বেজে 43 মিনিট। আমরা পৌঁছে গেলাম দেরাদুন। কয়েক মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করব জলি গ্র্যান্ট এয়ারপোর্টে। দূরে পাহাড়ের সারি, আকাশ মেঘলা, আকাশ খুব একটা পরিষ্কার নয়। দেখা যাক এখনও ট্যুরের বাদবাকি দিনগুলোতে আকাশে ওয়েদার কীরকম থাকে। এবার আমরা ল্যান্ড করব। আগে পেছনের। এসে গেল এয়ারপোর্ট। আমার অতি পরিচিত গাড়ি এসে গেছে, অনিল ভাইয়ার গাড়ি। আমার 22 বছরের ভাইয়া অনিল ভাইয়া, সেই সুদীর্ঘ 2003 সাল থেকে আমার সাথে পরিচয়। জুন মাসেও যখন আমি আমার বোনকে নিয়ে এসেছিলাম হেমকুন্ড সাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তখনও এ ছিল। বরাবরই যতবার আমি উত্তরাখণ্ডে এসেছি, এর মাধ্যমেই আমার 5টা কেদারের মধ্যে 4টে কেদার ঘোরা হয়েছে। দেখা যাক এবারে কপালে কি লেখা আছে। এই দেরাদুন এয়ারপোর্ট থেকে এখন আমরা বেরোচ্ছি, চলে যাব হোটেল শিবরাত, ঋষিকেশের ত্রিবেণী ঘাটের কাছে। সেখানে এবার আমরা চেক ইন করবো। আকাশ মেঘলা আছে, গরম নেই। এখন দেখা যাক আগামী দিনগুলোতে কীরকম ওয়েদার থাকে। ঋষিকেশের ত্রিবেণী ঘাটের কাছে যে হোটেলটি আমি বুক করেছি, দ্য শিবরাত, এই হোটেলটি ঘরের ভাড়া হচ্ছে 2000 টাকা। সামনেই হচ্ছে ত্রিবেণী ঘাট, গঙ্গা। বিকেলবেলা আরতি দেখতে যাব। জয়রাম আশ্রমে আগেরবার ছিলাম, এবারে জায়গা পাইনি। ফেরার সময় জয়রাম আশ্রমে থাকবো। ত্রিবেণী ঘাটে বাজারের মধ্যে এই হোটেলটি আছে। লোকেশান ভালো, নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তবে এই মুহূর্তে লোক নেই, নিজের ছুটিতে বাড়ি গেছে। এখন এই হোটেলে চেক ইন করবো। নিচে বাজার, বাজারের মধ্যেই এখানে সিঁড়ি দিয়ে উঠে দোতলা তো বাজার, একটি সুপার মার্কেটের মতো বিল্ডিং।
এখানে উঠে বাঁদিকে হচ্ছে রিসেপশন, এইখানে হচ্ছে হোটেলের এটা রিসেপশন হোটেলে। আর আমাকে যে ঘরটি দেওয়া হয়েছে রুম নাম্বার 903 রুম নাম্বার। নিচে বাজার, জমজমার জায়গা এই 903। এই হচ্ছে রুম, ডাবল বেডরুম, আয়না, সামনে ব্যালকনি আছে, চেয়ার টেবিল। এখানে একটি ছোট আলমারি রাখা আছে, অ্যাটাচ বাথ, গিজার, বেসিন, আর ঘরে টাওয়েল, সাবান প্লাস এসব দেওয়া আছে। একটা রাত থাকার পক্ষে যথেষ্ট। দুজনের জন্য থাকার পক্ষে ঘরটি বেশ ভালো, জায়গাও আছে, হাঁটা চলার জায়গাটাও আছে। এখন সন্ধ্যে 6:05, ত্রিবেণী ঘাটে এসেছি গঙ্গা আরতি দেখতে। সন্ধ্যে হচ্ছে, এখানে গঙ্গা আরতি শুরু হচ্ছে ত্রিবেণী ঘাটে। সুপ্রভাত, আজ 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। এখন বাজে প্রায় সকাল 6:30। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী ঘাটে। গতকাল সন্ধ্যাবেলায় ঘাটে আরতি দেখেছি। আজকে আকাশ পরিষ্কার আপাতত। স্নান টান সেরে 8:30 নাগাদ আমরা যাত্রা করব সাগরগ্রামের উদ্দেশ্যে। এই সাগরগ্রাম থেকে আগামীকাল রুদ্রনাথ যাত্রা। এখান থেকে সাগরগ্রাম 7 থেকে 7.5 ঘন্টার জার্নি গাড়িতে। যতটা তাড়াতাড়ি সাগরে পৌঁছতে পারি ততটাই ভালো। এখানে গঙ্গার ঘাটে সকালবেলা লোকজন স্নান করছেন। যে কোনো জায়গাতেই গঙ্গার ঘাটে এক মনোরম দৃশ্য সকালবেলা ও সন্ধ্যেবেলা। এই সকালবেলাটা ঘাটে বেড়াতে খুব ভালো লাগে। একটু পরে এখান থেকে চা খেয়ে চলে যাব হোটেলে। স্নান টান সেরে রেডি হব সাগরগ্রামে যাত্রার জন্যে। এখন বাজে 8:42। ঠিক সকাল 8:30 আমরা হোটেল থেকে চেক আউট করেছি, চলেছি সাগরগ্রামের উদ্দেশ্যে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করে নেব। সব কিছু নিয়ে আমাদের পৌঁছতে করতে বিকেলবেলা 5টা 5:30 বাজবে। সেখানে হোমস্টে বুক করা আছে, হোটেল রুদ্রলোক বুক করা আছে আমাদের। সেখানে গিয়ে আমরা উঠব। দেবপ্রয়াগ হয়ে, রুদ্রপ্রয়াগ হয়ে, কর্ণপ্রয়াগ হয়ে, চামলি হয়ে আমরা ঢুকবো সাগর ভিলেজে। সেখানে আমাদের গাইড থাকবে, গাইডের সাথেও আমাদের কথাবার্তা বলতে হবে আগামীকাল সকালবেলা যাত্রার প্রস্তুতির জন্যে।
আপাতত আমরা চলেছি দেবপ্রয়াগের পথে। আমরা এসে পৌঁছলাম কর্ণপ্রয়াগে এবং সেই হোটেল শ্রীকৃষ্ণ প্যালেস। যতবারই এখান দিয়ে যাওয়া আসা করি এই হোটেলটায় না নামলে হয় না। তার একটাই কারণ হচ্ছে হোটেলটা এমন জায়গায় কর্ণপ্রয়াগে যেখানে একদম সামনে বারান্দা থেকে ভিউ হচ্ছে পিন্ডার গঙ্গা এবং অলকানন্দা সঙ্গমের। যে পিন্ডার গঙ্গা আসছে পিন্ডারি গ্লেসিয়ার থেকে কুমায়ুনের, এসে এইখানে এসে এই অলকানন্দার সঙ্গে মিশছে এবং এখান থেকে রাস্তা চলে গেছে সোজা গোয়ালদামের দিকে। এবং কুমায়ুন থেকে গাড়োয়ালের সঙ্গে যে যোগাযোগ সেটা এই কর্ণপ্রয়াগ থেকেই হচ্ছে। এই ব্রিজ পেরিয়ে বাঁদিকের রাস্তা চলে গেছে সোজা একদম গোয়ালদাম, সেখান থেকে কৌশানি যাওয়া যায়। আর এই দিকের রাস্তা চলে গেছে একদম সোজা বদ্রীনাথ আর পেছন দিকে ঋষিকেশ। খুব সুন্দর এই সঙ্গমের জায়গা দৃশ্য। ঘড়িতে কাঁটায় কাঁটায় 4:40, 8:30 স্টার্ট করেছিলাম। এখন আমরা এসে পৌঁছলাম সাগর ভিলেজে। এই হচ্ছে সাগর গ্রাম আর এই সামনে আমাদের হোটেল, হোটেল রুদ্রলোক। এই সোজা গেলে রুদ্রনাথ স্টার্টিং পয়েন্ট গেট। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথ, গিজার সব আছে, খাবারেরও ব্যবস্থা আছে এখানে। এই সমস্ত হোটেলের ফোন নাম্বার, নাম সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঋষিকেশে যে হোটেলে ছিলাম, হোটেল শিবরাত, তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। কিন্তু ঋষিকেশ হোটেলের যে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ওখানে খাবার পাওয়া যায় না। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। এখন দেখা যাক আমাদের রুম কি দেয়, পরে ভিডিও আপলোড করব। এখানে একতলায় আমাদের ঘর দেওয়া হয়েছে। এই করিডোরের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে একটি ঘর, এখানে দুটো বাঁদিকে, আর সোজা আমার ঘর। এই ঘরটি হচ্ছে 6 বেডের, কিন্তু এই ঘরটি পুরোটাই আমি বুক করেছি। এখানে ঘরের চার্জ নিয়েছে 2000, বলেছিল 1600। মাঝখানে একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এইখানে চার্জিং পয়েন্ট, ছোট আয়না, আর ঘর থেকে সিঁড়ি দিয়ে উঠে ওয়াশরুম। ওয়াশরুমেতে গিজার আছে, সেন্ট্রালি অপারেটেড। এখানে সুইচ থাকলেও সুইচ অপারেট করে না, এরা বাইরে থেকে অপারেট করে। এদের বলে দিলে এটা গিজার জ্বালিয়ে দেয় বা নিভিয়ে দেয়। এবং এখানে কোমোড রয়েছে, বেসিন। ঠিক আছে, মোটামুটি সাগর ভিলেজের মতো জায়গায় খারাপ নয়। খাবারের ব্যবস্থাও আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ব্যবস্থাও আছে এখানে। আর ঘরের জানলা থেকে সাগর গ্রামের সুন্দর ভিউ। নিচে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। এখানে অনিল ভাইয়ার গাড়ি 3 দিন থাকবে। এইটা হচ্ছে ভুক হরতাল রুট, চামলি থেকে শুরু করে কুণ্ড পর্যন্ত বদ্রীনাথ কেদারনাথ সংযোগকারী রাস্তা। আর এই সাগর গ্রাম অনেক হোমস্টে হয়ে গেছে। রুদ্রনাথ যাত্রা এত পপুলার হয়েছে যেখান থেকে প্রচুর হোমস্টে হয়ে গেছে। আমরা একটু পরে চাটা খাবো, রাত্রিবেলা এখানে খাবার খেয়ে ডিনার করে পরের দিন যতটা সম্ভব তাড়াতাড়ি 8টার মধ্যে বেরোনোর চেষ্টা করব এখান থেকে ঘোড়ায় চড়ে। আলাপ করিয়ে দিই, আমি ব্লগ থেকেই এনার ফোন নাম্বার পেয়েছি। ইনি গাইড এবং তার সাথে ঘোরারও ব্যবস্থা করে দেন। ব্লগ থেকে ওনার নাম্বার পেয়েছি। ওনার নাম গোবিন্দ সিং। কাছেই যে গোয়ার গ্রাম রয়েছে, গোয়ার গ্রামেতে এনার বাড়ি। गोविंद भैया, आशा है कि हम सफलता से दर्शन करेंगे। कल आप जाएंगे हमारा साथ
गाइड बन के और साथ में घोड़ा भी जाएंगे। और आप क्या क्या सर्विस देते हैं थोड़ा कुछ बताइए। आपका फ़ोन नंबर हम तो हमारा जो डिस्क्रिप्शन बॉक्स में हम डाल देंगे, और आपका तो नाम तो सबको बोल दिया, और आपको क्या सर्विस मिलता है यहाँ से आप थोड़ा बताइए। ये होटल तो आपका जान पहचान है, अच्छा ही है, हमने देख लिया, लेकिन फिर भी आप बताइए आपको आप क्या क्या सुविधा देता है। सुविधा हम तो क्या देता, हम तो गाइड बन के जाते हैं, और बहुत बंगाली टूरिस्ट आपके पास आते हैं। हाँ, आधा बंगाल में पहचान हो रखी है अब मेरी भी। हाँ हाँ, और हमने जो आपका जो फ़ोन नंबर और आपके बारे में पता चला वो भी एक बंगला ब्लॉग से ही पता चला था। हाँ, तो ठीक है, देखना है, कल हम जाएंगे, कल पहुंचना इच्छा है। अगर हम कल 8 बजे स्टार्ट करेंगे तो किस टाइम में पहुंचेंगे हम? सुबह जल्दी कर देंगे। हाँ, अगर 8 बजे स्टार्ट करेंगे तो शाम को ये है कि आजकल थोड़ा ऊपर मौसम भी बिगड़ा ना, 4 साढ़े 4 बजे पहुंच जाएंगे। हाँ, सुबह जरा 7 बजे के लगभग सुबह जब जल्दी जाएंगे तो दोपहर को हम जरा जल्दी पहुंच जाएंगे। नहीं, अगर 8 बजे निकले तो 4 साढ़े 4 में अगर पहुंच जाएंगे। हाँ, 4:30-5 और आरती तो 6:30 बजे होता है। हाँ, 6:30 बजे। हाँ, तो ठीक है, तो 8 बजे का अंदर हम निकलने की कोशिश करेंगे। 8 बजे से थोड़ा पहले ही हो जाए, क्योंकि ऊपर कभी कभी मौसम कोशिश करेंगे क्योंकि जो पितृद्वार है ना, पितृद्वार के बाद उधर कभी मौसम बिगड़ गए तो। हाँ, दोपहर के बाद मौसम बिगड़ जाता है, लेकिन अभी हम देखा आज से थोड़ा सा मौसम अच्छा हुआ है। बिगड़ा था 7 तारीख को। हाँ, 7 तारीख को पूरा दिन बारिश। ठीक है, देखना है कल सुबह आप तो घोड़ा लेकर आओगे। हाँ, तो ठीक है भाई, धन्यवाद, बहुत बहुत धन्यवाद। आज বিকেলবেলা হোটেলে চেক ইন করে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি রুদ্রনাথ যাত্রার প্রবেশদ্বারে। এর আগে ইউটিউব ব্লগে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজ চাক্ষুষ চোখের সামনে এই রাস্তা। আগামীকাল সকালবেলা এই রাস্তা দিয়ে যাত্রা শুরু। এখানে আছে সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরে। এই হচ্ছে সিঁড়ি দিয়ে রুদ্রনাথ মন্দির যাওয়ার রাস্তা। আগামীকাল সকালবেলা বাবার নাম করে এখান থেকে যাত্রা শুরু। জানি না সফল হব কি না, চেষ্টা করব। রুদ্রনাথ মন্দির যাত্রাপথে ঠিক উল্টো দিকেই রয়েছে এই গ্রামের মধ্যে শঙ্করেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। নিচে এই হচ্ছে গেট, নিচে শঙ্করেশ্বর মহাদেব, এখান দিয়ে যাওয়ার রাস্তা। এই সিঁড়ি দিয়ে রাস্তা চলে গেছে শঙ্করেশ্বর মন্দিরের দিকে। পাহাড়ের গায়ে সন্ধেবেলা বাড়িতে আলো ফুটে উঠেছে। এই হচ্ছে সাগর গ্রাম। কালকে হবে না, রুদ্রনাথ ঘুরে এসে এই শঙ্করেশ্বর মন্দির দর্শন করতে যাব। কাঁটায় 7:30, 10ই অক্টোবর অবশেষে সেই দিন এলো যেদিনকে আমরা স্টার্ট করছি রুদ্রনাথের উদ্দেশ্যে। কঠিন পরীক্ষা, দেখা যাক বাবা রুদ্রনাথের কৃপায় কি হয়। এখান থেকে আমরা একটু হেঁটে যাব, তারপর আমরা ঘোড়া চড়ে আমরা যাত্রা শুরু করব। এই হোমস্টে থেকে স্টার্ট করছি। গোবিন্দজির সঙ্গে আছেন আমাদের গাইড। আমরা এবার থেকে হেঁটে একটুখানি যাব মন্দিরের গেট পর্যন্ত, সেখান থেকে আমরা ঘোড়া চড়ব। গতকাল বিকেলবেলা যে গেটটি দেখিয়েছিলাম মেন গেট, সেই গেটটি এখান থেকে অনেক দূর, তাই তার আগে একটি গেট আছে, সেই গেট থেকে আমরা স্টার্ট করব ঘোড়ায় চড়ে। আলটিমেটলি এই রাস্তাটা গিয়ে ওই গেট থেকে যে রাস্তাটি গেছে গ্রামের মধ্যে দিয়ে, সেই রাস্তার সঙ্গে মিশেছে। এখান থেকে ঘোড়া স্টার্ট করে প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে চন্দ্রকোটি, 1 কিলোমিটার দূরে। সেখানে আমাদের পারমিট চেকিং হবে। আমি অলরেডি এখান থেকে পারমিট বার করে নিয়েছি অনলাইন পেমেন্ট করে, 200 টাকা করে পারমিট, আর সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে 100 টাকা করে। আমি 100 টাকা দিয়ে পারমিটটা বার করেছি অনলাইন। এর সফট কপি দেখালেও হয়, কিন্তু আমি হার্ড কপি নিয়ে এসেছি। হার্ড কপি ওখানে দেখাবো, ওখানকার প্রসিডিওর তখন আমি ভিডিও করে আপনাদের দেখাবো। এখানে সব ঘোড়া দাঁড়িয়ে আছে, এক এক করে সব যাত্রা শুরু হবে। আমি এই ঘোড়ায় বসে আছি, এবার যাত্রা শুরু হবে আমাদের। প্রথম হল্ট চন্দ্রকোটি, পারমিট চেক করার জন্যে। ওই গেট দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। এসে গেছি প্রথম ধাপ চন্দ্রকোটি, সাগর গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে। এখানে আমাদের পারমিট চেকিং হচ্ছে।
অনলাইনে পারমিট করা হয়েছে। ঘোড়ায় যাচ্ছি তাই বোঝা যাচ্ছে না 1 কিলোমিটার যে কি কঠিন রাস্তা, যারা হেঁটে আসছে তারা বুঝতে পারছে। এবারে আমরা চলেছি মৌলি খাড়কের দিকে, পুংবুগিয়াল হয়ে মৌলি খাড়কের দিকে। এই হচ্ছে রাস্তা, প্রচণ্ড টাফ, যারা হেঁটে আসে তারা বুঝতে পারে। আমরা ঘোড়ায় যাচ্ছি তাই বুঝতে পারছি না, কিন্তু তবুও ঝাঁকুনি প্রচুর। এখন আমরা চন্দ্রকোটি ছেড়ে পুংবুগিয়ালের পথে, সেখানে ব্রেকফাস্ট করব, তারপরে মৌলি খড়ক হয়ে লিউটি বুগিয়ালে আমরা লাঞ্চ করব। এখন বাজে সকাল 9টা, এসে পৌঁছলাম পুংবুগিয়াল। এতদিন ব্লগ ভিডিওতে যা দেখেছি, আজ নিজের চোখের সামনে আকাশ একদম পরিষ্কার, যার জন্য আজকে রৌদ্রজল দিনে পুংবুগিয়ালকে খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, করে সোজা চলে যাব আমরা লুইটি বুগিয়াল লাঞ্চ করতে। এখন এখানে খানিকক্ষণ বিরতি, আধ ঘন্টার বিরতি। এখন অনেক মানুষ আসছেন, বাঙালিরা প্রচুর রাস্তায়, আস্তে আস্তে অনেক বাঙালিদের সঙ্গে দেখা হলো। পুজোর ছুটিতে তারা এসছেন, কেউ আসছেন, বেশিরভাগ আসছেন, 2-1 জন দেখে ফিরছেন। এখানে থাকার জায়গাও রয়েছে, থাকা খাওয়ার জায়গা। এরকম যাওয়ার পথে অনেক বুগিয়াল পড়বে, লুইটি বুগিয়াল, পানার বুগিয়াল, সেগুলোর দৃশ্য অসাধারণ। মাঝে মাঝে হেলিকপ্টারের দেখা পাওয়া যাচ্ছে, কেদারনাথ থেকে বদ্রীনাথ হেলিকপ্টার সার্ভিস। এখন আমরা কিছু খেয়ে এখান থেকে আবার স্টার্ট করব। বেলা 12টার মধ্যে আশা করি লুইটি বুগিয়াল পৌঁছে যাব। এখানে প্রতিটা স্পটে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পুংবুগিয়ালে রুদ্র মহাদেব বেস ক্যাম্প, এদের এখানে টেন্ট রয়েছে, টেন্টে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পার হেড পার নাইট 400 টাকা করে। আর এখানে পেছন দিকে টয়লেট রয়েছে, 2টি টয়লেট আছে, জলের ব্যবস্থাও আছে। এখানে ড্রামে জল রাখা আছে। অনেক লোক এখানে থাকে, এখানে পুংবুগিয়ালেতে, কারণ এখান থেকে লিউটি বুগিয়ালের ডিস্টেন্স অনেকটা, খুব চড়াই। এখানে পুংবুগিয়ালে বিশ্রাম নিয়ে অনেকে, যারা অনেক সময় নিয়ে আসেন, 3 দিন 4 দিন হাতে নিয়ে আসেন, তারা পুংবুগিয়ালে থাকেন, লুইটিতে থাকেন, রুদ্রনাথ থাকেন, আবার ফেরার সময় লুইটিতে থেকে ব্যাক করেন। এখানে টেন্ট, এক কথায় অসাধারণ। প্রত্যেকটা বুগিয়াল এখানে এত কালারফুল, আজকে আকাশ পরিষ্কার বলে এগুলোকে আরও সুন্দর লাগছে। আমার गाइड गोविंद सिंह जी, और हमारे साथे आছেন যিনি ঘোড়া নিয়ে এসেছেন, पंकज भैया। आपका पूरा नाम बताओ। पंकज बिस्ट। এনার ঘোড়াতে আমি যাচ্ছি, আগামীকাল ফিরবো এনার ঘোড়াতে। এখানে অসুবিধা কিছুই নেই, পুরো প্যাকেজ সিস্টেম, থাকা খাওয়া, গাইড, ঘোড়া এখানে খুবই পাওয়া যায়। কারণ এখানে রুদ্রনাথ যাত্রাটা এত বেড়ে গেছে, যার জন্য এখানে পুরো প্যাকেজ সিস্টেমে করে নিলে খুব সুবিধা হয়। সাগরে হোমস্টে, গোবিন্দজির মতন গাইড খুব সুন্দর, এখানে খুব যত্ন করে নিয়ে আসছে এখানে পঙ্কজ ভাইয়া ঘোড়াতে। এখানে কোনো অসুবিধা হয় না এখন। তবে রাস্তাটা খুব দুর্গম বলবো না, খুব কঠিন, খুব চড়াই। মানে যাদের অভ্যেস নেই তাদের পক্ষে আসাটা খুবই কষ্ট, আর যাদের অভ্যেস আছে তাদের ধীরে ধীরে চললেও একদিনে পৌঁছানো যায় না, পৌঁছানো অসম্ভব, উচিত নয় পৌঁছানো। বিশ্রাম নিয়ে আস্তে আস্তে যাওয়াই ভালো। চলেছি পানার বুগিয়াল থেকে মৌলি খড়কের পথে। রাস্তা এতটাই চড়াই যে ঘোড়া পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এতটাই চড়াই যে ঘোড়া থেকে নামতে হলো, খুব রিস্ক। হেঁটে এতটা উঠলাম, নিচে দেখা যাচ্ছে সাগর ভিলেজ এবং ওই পানার বুগিয়াল ছোট্ট দেখা যাচ্ছে। আর এই ঘোড়া এই পর্যন্ত এলো, এখান থেকে আবার ঘোড়ায় চড়বো, চড়ে আমরা যাব মৌলি খড়ক হয়ে লুইটি বুগিয়াল। কঠিন চড়াইয়ের পর এসে পৌঁছলাম মৌলি খড়ক। চড়াই তো নয়, পুরো বোল্ডারের রাস্তা, 1 ফিট করে উঁচু গ্যাপ, ঘোড়া পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। এই মৌলি খড়ক আমরা দাঁড়াবো না, সোজা বেরিয়ে যাব 1 কিলোমিটার দূরে লুইটি বুগিয়াল, সেখানে আমরা লাঞ্চ করব। এখানেও থাকা খাওয়ার জায়গা আছে, মোটামুটি রেট একই রকম। আস্তে আস্তে আমরা লুইটির দিকে চলছি। অবশেষে কঠিন চড়াই পেরিয়ে এসে পৌঁছলাম লুইটি বুগিয়াল। এখন বাজে প্রায় 12:15। এখানে প্রচুর টেন্ট, থাকার জায়গা, খাওয়ার জায়গা।
এর আগে আমরা পানার বুগিয়াল না, এর আগে আমরা মৌলি খড়কে এবং পুং বুগিয়ালে কিছু থাকার জায়গা দেখেছি, কিন্তু লুইটি বুগিয়ালে সব থেকে বেশি থাকা এবং খাওয়ার জায়গা। তার একটাই কারণ হচ্ছে যে এরপরে আর কোনো থাকার জায়গা নেই। এরপরে পানার বুগিয়াল, পিত্রধার, পঞ্চগঙ্গা, দেবদর্শন, কোথাও থাকার জায়গা নেই, একেবারে সেই রুদ্রনাথে। যার জন্যে যারা হেঁটে আসেন একদিনে তো পৌঁছানো অসম্ভব, 22 কিলোমিটার। তারপর এই মৌলি খড়ক থেকে একবারে লুইটি বুগিয়াল বা পুং বুগিয়াল থেকে মৌলি খড়ক, এই পুং বুগিয়াল থেকে বলা যায় একদম লুইটি বুগিয়াল পর্যন্ত অসম্ভব চড়াই রাস্তা, শুধু বোল্ডারে ভরা, এবং এক একটা সিঁড়ি বা বোল্ডারের যে ওঠার যে মাপটা হচ্ছে 1 ফুট। এই কঠিন চড়াই পেরিয়ে রুদ্রনাথ পৌঁছানো অসম্ভব। বেলা 1টার পরে আর রুদ্রনাথ যাওয়া ঠিক নয়। বন বিভাগ থেকে বারণ করে দেয় যে বেলা 1টার মধ্যে যদি লুইটি বুগিয়ালে পৌঁছন তাহলেই চেষ্টা করবেন, না হলে এই লুইটি বুগিয়ালে থাকতে হবে। যার জন্য এখানে থাকার জায়গা অনেক বেশি, এরপরে আর কোনো থাকার জায়গা নেই, সে সোজা রুদ্রনাথ। আমরা যেহেতু ঘোড়ায় এসেছি এবং সময় অনেক আছে, তাই আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে যাব ঘোড়ায় চড়ে একদম রুদ্রনাথ। এবং এরপরে আর অতটা চড়াই নেই, এরপরে পানার বুগিয়ালে আবার আমাদের পারমিট চেকিং হবে। তারপর সেখান থেকে আমরা পঞ্চগঙ্গা দেব দর্শন হয়ে আশা করা যায় বিকেলবেলা 4:30-র মধ্যে আমরা রুদ্রনাথ পৌঁছে যাব। এসে পৌঁছলাম পানার বুগিয়াল, এখানে আমাদের পারমিট চেক হবে। এখান থেকে বুগিয়াল শুরু হলো, অসাধারণ দৃশ্য পানার বুগিয়ালের। বন বিভাগের ঘর সামনে, সেখানে চেকিং হয় পারমিট। আর এখানে এত সুন্দর যেন কাশ্মীরের গুলমার্গ এই বুগিয়াল। আর সামনে যা দেখা যাচ্ছে থরে থরে বরফাবৃত শৃঙ্গ, আজকে আকাশ পরিষ্কার একদম, ঠিক পুরো যেন গুলমার্গ, হিমালয়ের পুরো শৃঙ্গরাজি, আজকে আকাশ পরিষ্কার, অসাধারণ অসাধারণ বিউটি, না এলে এই রাস্তায় বোঝা যায় না। এখান থেকে আমরা পারমিট চেক করিয়ে চলে যাব পঞ্চগঙ্গা দেব দর্শন হয়ে সোজা একদম রুদ্রনাথ, এই সৌন্দর্য দেখতে দেখতে। আমাদের পারমিট চেকিং হচ্ছে এখানে আবার পানার বুগিয়ালে। এটা হচ্ছে বন বিভাগের ঘর, আর এই সামনে হচ্ছে প্রকৃতির অসাধারণ রূপ। এই হচ্ছে পানার বুগিয়ালের সৌন্দর্য, দেখবার মতন। প্রকৃতি তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে এই পথে। আমি আরও ভাগ্যবান যে এইরকম আকাশ পরিষ্কার পেয়েছি বলে, বরফের শৃঙ্গরাজি এত কাছে। আমরা এসে পৌঁছলাম পিত্রধার, সব থেকে উঁচু জায়গা এটা, সাগর থেকে রুদ্রনাথের মতো 13,800 ফিট। এই পিত্রধার একটি পবিত্র স্থান, এখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুজো করা হয়। ছোটো ছোটো যেই পাথর দিয়ে সাজানো হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে, খুব পবিত্র স্থান এটি। এর মধ্যে দিয়েই আমরা যাব, এরপরে আর চড়াই রাস্তা নেই, এরপরে শুধু ঢালু রাস্তা। এখান থেকে ঘোড়াতে এখন 1 ঘন্টার পথ রুদ্রনাথ। এই হচ্ছে পিত্রধার। পিত্রধার থেকে আমরা চলেছি পঞ্চগঙ্গার পথে, সেখান থেকে দেব দর্শন হয়ে আমরা পৌঁছব রুদ্রনাথ। চতুর্দিকে বুগিয়ালের দৃশ্য, সামনে সুউচ্চ পর্বত, আর কদিন আগে বৃষ্টির জন্য এখানে রাস্তায় বরফ পড়েছে, ঘাসের মধ্যেই বরফ পড়েছে এখানে, খুব সুন্দর লাগছে। ওপরেও বরফ। 6, 7, 8 তারিখে বৃষ্টির জন্য এখানে প্রচুর তুষারপাত হয়েছে। এখন আমরা চলেছি দেব দর্শনের দিকে। এসে পৌঁছলাম পঞ্চগঙ্গা। এখানে 5টি জলের ধারা আছে, সামনে দেখা যাচ্ছে 2টি, আরও আশেপাশে 3টে ছড়িয়ে আছে। এর আগে সেই যে পানার বুগিয়ালের আগে সেই জল পাওয়া গেছিলো, তারপরে আর কোনো জলের সোর্স নেই। পঞ্চগঙ্গাতে জলের সোর্স। এরপরে আসবে দেব দর্শন, এখান থেকে রুদ্রনাথ মন্দির প্রথম দেখা যাবে দেব দর্শন থেকে, তারপরে আসবে রুদ্রনাথ। ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। পিত্রধার সব থেকে উঁচু 14,000 ফিট, এত হাওয়া, হাত মুখ সব জমে গেছিলো, ভালো মতন এখনও পর্যন্ত কথা বলা যাচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে। এরপরে আমরা আস্তে আস্তে নামছি, 2,000 ফিট নেমে 11,800 ফিটে
রুদ্রনাথ, সেখানে আমরা রাত্রিবেলা থাকবো। এসে গেলাম রুদ্রনাথের ঠিক আগের স্পট, দেবদর্শন। এই দেবদর্শন, এখান থেকে দূরে রুদ্রনাথের মন্দির দেখা যায়, আর একটু গেলেই দেখা যাবে আরও স্পষ্ট। দেবদর্শন থেকে প্রথম বাবার দর্শন হলো। পতাকা উঠছে রুদ্রনাথ মন্দিরের আসে, আর নিচে সব থাকার জায়গা, পুরোহিতদের থাকার জায়গা ওখানে, আর টেন্ট রয়েছে। অবশেষে প্রায় এসে পৌঁছে গেছি। ভাবতে পারিনি কোনোদিন এসে পৌঁছতে পারবো। এক অনাবিল আনন্দ মনের মধ্যে। কিছুটা গেলেই একদম সামনে পৌঁছে যাব, আর চতুর্দিকের দৃশ্য অসাধারণ দৃশ্য। আকাশ পরিষ্কার বলে বরফের সিংহগুলো একদম কাছে ঝকঝক করছে একবারে। আবার আমরা যাবো এগিয়ে, এখনও প্রায় 1 কিলোমিটার রাস্তা, একটু পরেই পৌঁছে যাব। গিয়ে আমাদের টেন্টে ঘর বুক করা আছে, টেন্ট বুক করা আছে, সেখানে বেড, এখানে ঘর নয়, এখানে টেন্টের মধ্যে বেড বুক করা আছে। কারণ এত রাশ আগে থেকে বুক না করলে পাওয়া যায় না। সেই টেন্টে আমরা গিয়ে উঠবো, তারপর মন্দির 4টের সময় খুলবে, মন্দির দর্শন করে সরস্বতী কুণ্ডে যাব। একটু পরে নারদ কুণ্ড, সেখানকার ভিডিও আপনাদের দেখাবো। এসে পৌঁছলাম রুদ্রনাথে, সামনে হচ্ছে নারদ কুণ্ড। এইটা সামনে নারদ কুণ্ড, চাপা দেওয়া আছে, অতি পবিত্র জল। এই জল মন্দিরের কাজে লাগে। আর এর ডান দিকেই আছে নারদের মন্দির। এই সামনে দেখা যাচ্ছে নারদের মন্দির, ছোট্ট মন্দির। আর সোজা রুদ্রনাথ মন্দির যাওয়ার রাস্তা। টেন্ট এখানে, এরকমই টেন্টে আমরা থাকবো। সোজা রাস্তা চলে গেছে রুদ্রনাথ মন্দির। অবশেষে মনোবাঞ্ছা পূর্ণ হলো, বাবার কৃপায় এসে পৌঁছলাম রুদ্রনাথ, পঞ্চকেদারের 4র্থ কেদার। এতদিন যা দেখেছি ভিডিওতে, ব্লগে, আর চাক্ষুষ দেখছি। এসে পৌঁছলাম রুদ্রনাথ মন্দিরের সামনে। এখনও মন্দির খোলেনি, 4টের সময় খুলবে। দূরে দেখা যাচ্ছে রুদ্রনাথ মন্দির। ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। এখন মন্দির বন্ধ, আশপাশের ছবি তুলব। এই সেই বহু আকাঙ্ক্ষিত রুদ্রনাথ মন্দির, পঞ্চকেদারের 4র্থ কেদার। এসে পৌঁছলাম মন্দিরের সামনে, কপাট বন্ধ। এখানে সামনে পঞ্চপাণ্ডবের মন্দির কথিত আছে, পাণ্ডবরা এটি নির্মাণ করেছিলেন। 6টি মন্দির আছে, 5টি পাণ্ডবের, আর 6ষ্ঠ মন্দিরটি কেউ বলেন কুন্তী, আর কেউ বলেন দ্রৌপদীর। এখানে ওঠা নিষেধ, একমাত্র পুরোহিত আরতির সময় এখানে উঠতে পারেন। আর এই মন্দিরের নিচ দিয়ে সরস্বতী কুণ্ডে যাওয়ার রাস্তা চলে গেছে। দূরে দেখা যাচ্ছে নারদ কুণ্ড, অপার সৌন্দর্য চতুর্দিকে। এইখানে একটি শিব মন্দির আছে পেছন দিকে। আর এই মন্দিরের দেয়াল, মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। আর এই মন্দিরের সামনে হচ্ছে বন দেবতার মন্দির। বন দেবতা বিরাজমান এখানে। আর এই সামনে হচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির, পঞ্চপাণ্ডব নির্মাণ করেছিলেন।
মন্দিরে আরতি হবে সন্ধ্যে 6:30, এখনও মন্দির খোলেনি, তাই আমরা ঠিক করলাম সরস্বতী কুণ্ড ঘুরে আসবো। এই মন্দিরের সিঁড়ি উঠছে, সোজা মন্দির চলে গেছে, আর এইখান থেকে সরস্বতী কুণ্ড যাবার রাস্তা আলাদা হয়ে যায় নিচ দিয়ে। 200 মিটার গেলেই সরস্বতী কুণ্ড। তাই গোবিন্দজিকে নিয়ে, গাইড সাহেবকে নিয়ে আমরা চলেছি সরস্বতী কুণ্ডের দিকে। সূর্যাস্ত হচ্ছে, বরফের শিখরের গায়ে সমস্ত সূর্যের আলো পড়েছে। এখান থেকে একটুখানি গেলেই সরস্বতী কুণ্ড। রুদ্রনাথ মন্দির থেকে 200 মিটার দূরে আগে যে ভিডিও দেখেছি সেই রাস্তা ধরে এসে পৌঁছলাম সরস্বতী কুণ্ড। সরস্বতী কুণ্ডের জল অতি পবিত্র, এখানে স্নান করা বারণ। আর আপনাদের আগে দেখিয়েছি মন্দিরে ঢোকার আগে নারদকুণ্ড, তারপরে মন্দির থেকে সূর্যকুণ্ড, আর এটি সরস্বতী কুণ্ড। এখানে আরেকটি কুণ্ড আছে বাঁদিকে ছোট, इसका नाम क्या जानते हैं आपने? नहीं, ये तो ऐसे ही अभी पहली बार भर रखा है। अच्छा, ऐसा ही है। यही है नीचे। এটা সেরকম খুব একটা নামি কুণ্ড নয়, তবে আশেপাশে অনেকগুলি কুণ্ড আছে, এটি তার মধ্যে একটি। নামি কুণ্ডের মধ্যে সূর্যকুণ্ড, সরস্বতী কুণ্ড, নারদ কুণ্ড, এই তিনটেই এখানকার মানে খুব নামকরা কুণ্ড এগুলো। আর সামনে দেখা যাচ্ছে সূর্যাস্ত বরফাবৃত শৃঙ্গের ওপরে। আকাশ পরিষ্কার, তাই জন্য এত সুন্দর সানসেটের ভিউ। এরপরে আমরা ফিরে যাব আস্তে আস্তে মন্দিরের দিকে। মন্দিরে বাবাকে দর্শন করে 6:30টার সময় আরতি হবে। রুদ্রনাথ মন্দিরের চত্বরে দাঁড়িয়ে আছি, সরস্বতী কুণ্ড থেকে ঘুরে। এখনও মন্দির খোলেনি, 6:30টায় আরতি হবে। সূর্যাস্ত এখন হচ্ছে, সামনে অপার শৃঙ্গরাজি হিমালয়ের। কি অপূর্ব, সত্যি ভাগ্যবান আমি। গত কয়েকদিন ধরে এরকম শৃঙ্গরাজি দেখা যায়নি, এত বৃষ্টি আর বরফ। আজ আকাশ পরিষ্কার, সূর্যাস্তের সময় সূর্যাস্তের রং এই শৃঙ্গের ওপর পড়ছে। জানা অজানা শৃঙ্গ বিরাজমান। এখন বাজে 6:15, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, একটু পরেই আরতি শুরু হবে। প্রচুর লোকের সমাগম। এখন রুদ্রনাথ প্রতিদিনই প্রায় 150-র কাছাকাছি লোক আসে। বাঙালি টুরিস্টে প্রচুর এসছেন। একটু পরেই আরতি আরম্ভ হবে।